কে বলেছে দুবলাগড়ি বাগদাদা নাকি সমুদ্রে নাকি ঢেউ আসে না, সমুদ্র নাকি অনেক দূরে চলে যায়? এইটা টোটালি একদম ভুল। আরে পুরো দীঘা পুরীকে একদম হার মানিয়ে দিবে এখন। দেখুন সব পুরো একদম বিন্দাস এখানে চলছে। দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। এখানে আজকে দেখতে পাচ্ছেন এই ভেজ থালির সাথে সাথে এখানে নিয়েছি এই চিংড়ির মালাইকারি, সুন্দর একদম 5 পিস রয়েছে, 6 পিস রয়েছে, আর সাথে এটা 200 টাকা। আর সাথে এই বিশাল বড় দেখুন, বেশ বড় সাইজের কিন্তু পমফ্রেট। আর এই যে আমাদের খাওয়া দাওয়া, সবাই বসে পড়েছি কিন্তু। এই যে চলে এসেছে আমাদের গরম গরম ইভিনিং স্ন্যাক্স, দেখতেই পাচ্ছেন এই যে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি সবাই বাগদা সমুদ্র সৈকতের দিকে। বাগদা সমুদ্র সৈকতে আমরা যাব, আর ওখানে যে হোটেল রয়েছে শ্রীবিলাসিন, তো শ্রীবিলাসিনকে আমরা যাচ্ছি এবং দারুণ এনজয় হবে, ভিডিওর সাথে থাকতেই হবে। গুড মর্নিং সবাইকে। তো এখন আবার পৌঁছে গেছি নতুন সুন্দর একটি রিসর্টে, আর দেখতেই পাচ্ছেন আমাদের গাড়ি রয়েছে এই স্করপিওতেই আমরা চলে এসেছিলাম। আর নতুন এক রিসর্ট, জায়গাটা হলো বাগদা সি বিচ, সেই দুবলাগড়ি বাগদা সি বিচ। তো এই যে রিসর্টটা দেখতে পাচ্ছেন হোটেল শ্রীবিলাসিন, তো এটা কিন্তু হোটেল, এটা কিন্তু কোনো প্যাকেজের মধ্যে নয়। এখানে আপনাদের নিতে হলে রুম নিতে হবে এবং খাওয়া দাওয়ার আলাদা। তো চলুন ভিডিওটার সাথে থাকুন, পুরো সম্পূর্ণ এই রিসর্ট সম্পর্কে সবকিছুই আমি দেখাবো। পৌঁছে গেছি শ্রীবিলাস ইনের মধ্যে, আর এই হোটেলে আমাদের হচ্ছে রুম রয়েছে, এটাই 203 নম্বর রুম, এটাই আমার রুম। তো চলুন একটু রুমটা একটু দেখাই আপনাদের। বেশ বড় কিন্তু রুমটা, বুঝতেই পারছেন, বেশ দারুণ কিন্তু। তো এখানে বসার চেয়ার রয়েছে, আর কি কি রয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে টি টেবিল, এখানে চেয়ার আছে দুটো, এলসিডি টিভি রয়েছে। এদিকে দেখুন বেডটা বেশ ভালো, কাঠের বেড, বেশ সুন্দর। সামনে একটা এটা জানালা রয়েছে, উপরে ফ্যান রয়েছে, আর এই দিকটাতে এসিটা রয়েছে দেখুন, এটা এসি। ওদিকেও পিছনে একটা জানালা রয়েছে, এখানে বেসিন, আয়না, আর ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই যে ওয়াশরুম, বেশ সুন্দর ওয়াশরুম দেখুন, এই শাওয়ার টাওয়ার সব কিছুই রয়েছে, বাকেট রয়েছে, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার সব কিছুই। আর এখান থেকে আমি একটু রুমটা একটু দেখিয়ে দিই। বাহ, দুর্দান্ত দুর্দান্ত, এই দেখুন। তো বেশ কিছুক্ষণ আমরা আসলাম তো গাড়িতে জার্নির পর, এখন একটু রেস্ট একটু নিতে হবে, একটু শুয়ে পড়লাম এই বিছানাতে, একদম সাদা সফেদ দেখতে পাচ্ছেন, বালিশের কভার সহ বেডশিট সব কিছুই কিন্তু একদম সাদা সফেদ। চলুন একটা এই যে হোটেলের যে কিচেনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বড় ফ্রিজ ট্রিজ সব কিছুই রয়েছে, আর এইদিকে রান্না বান্না সমস্ত থালা বাটি সব কিছুই আছে। আর এখানে যে রান্না বান্না চলছে এখন, এটাই কিচেন এই শ্রীবিলাসিনের। আর এটাই হচ্ছে অফিস রুম, এখানে খাতাপত্র সব কিছু রয়েছে। আর এখান থেকে দেখি বাইরেরটা আমি দেখিয়ে দিই। এখানে কিন্তু রাত্রেবেলা কিন্তু লাইট হবে, এটা লাভ সাইন নিচে রয়েছে, বেশ দারুণ সুন্দর। সাথে ছোট্ট একটা পুলের মতো রয়েছে, এদিকে ডাইনিং এরিয়া, আর সোজা যেটা এদিকে পরপর পরপর এগুলো রুমগুলো রয়েছে, উপরেও রুম রয়েছে। আর এটাই হচ্ছে ডাইনিং পুরোটা। তো এখন বাজে বেলা 1টা, এখন আমাদের খেতে হবে। তো আমরা বসে পড়েছি, এটা হচ্ছে ডাইনিং স্পেস। আর এইখানে আমরা এখন মেনু কার্ড দেখে আমরা অর্ডার দেবো, যেহেতু এটা হোটেল। কারণ বাগদার মধ্যে, বাগদা দুবলাগড়ির মধ্যে একমাত্র একটাই হোটেল, এই হোটেল শ্রীবিলাস ইন। তো যেহেতু হোটেল সিস্টেম, তাই আমরা মেনু কার্ড আমরা দেখবো, মেনু কার্ড দেখে আমরা অর্ডার আমরা দেবো। এখানে আমরা এখন কি খাবো দুপুরে, তো দেখা যাক কি কি রয়েছে, কি পাওয়া যায়। চলুন তাহলে বসে পড়া যাক, আর দুপুরের লাঞ্চটা জবরদস্ত একটু সারা যাক। এখানে আমরা অর্ডার করেছি এই ভেজ থালিটা দেখতে পাচ্ছেন, এটাতে হচ্ছে ভাত রয়েছে, পাঁপড় রয়েছে, এখানে চাটনি, ঝুরঝুরে আলু ভাজা, সবজি, ডাল। এটা কিন্তু ভেজ থালিটা 100 টাকা পড়ছে। আর এক্সট্রা কিন্তু আমরা নিয়েছি, এখানে দেখুন চিংড়ি নিয়েছি 1 প্লেট, এটা হচ্ছে 200 টাকা দাম। আর এটা পমফ্রেট 100 টাকা, 250 টাকা, বিভিন্ন সাইজের ওপর কিন্তু আপনারা পমফ্রেট নিতে পারেন। তো আমরা এখানে আজকে দেখতে পাচ্ছেন এই ভেজ থালির সাথে সাথে এখানে নিয়েছি এই চিংড়ির মালাইকারি, সুন্দর একদম 5 পিস রয়েছে, 6 পিস রয়েছে, আর সাথে এটা 200 টাকা। আর সাথে এই বিশাল বড় দেখুন, বেশ বড় সাইজের কিন্তু পমফ্রেট। আর এই যে আমাদের খাওয়া দাওয়া, সবাই বসে পড়েছি কিন্তু। এই যে খাওয়া দাওয়াটা আমরা সেরে নিই। তো মোটামুটি দুপুরের কিন্তু জবরদস্ত লাঞ্চ সারলাম, লাঞ্চ সেরে একটু ঘুম একটু দিতে হবে। তো চলুন এবার রুমের দিকে একটু যাওয়া যাক, রুমে একটু রেস্ট ফেস্ট একটু নিয়ে নিই, তারপর
আবার রাত্রেবেলা তো আছে দারুণ সব এনজয়। এখন সন্ধ্যার সময় তো আমাদের কাছে কিন্তু চলে এসেছে কিন্তু এই যে গরম গরম একদম চা। এখন চা খেয়ে একটু ফ্রেশ হয়ে যেতে হবে। আর দেখতেই পাচ্ছেন চারদিকে কিন্তু লাইটে কিন্তু ভর্তি। তো চলুন আপনাদের এই বাইরের এটাও আমি দেখিয়ে দিচ্ছি। পুরো সেজে গেছে একদম পুরো হোটেল শ্রীবিলাসিন। আর এই লাইটের মধ্যে যা লাগছে না এখন হোটেলটা দুর্দান্ত এখন লাগছে। তো চলুন আপনাদেরকে এই রাত্রেবেলা একটু দেখায় কেমন লাগছে এই পুরো এই জায়গাটা। তো সবাই এখন বসে গেছে এখানে। এই যে ভাই আছে, এদিকে রাজু আছে, প্রকাশ আছে, সুধাকর আছে, আর সব এই যে বসে গেছে। अरे फोकस फोकस प्रकाश हम तो फोकस बोल दिया, ये रात का लाइट का फोकस। তো এদিকে সব আড্ডা মোটামুটি চলছে বেশ ভালোই। হ্যাঁ চা পুরো একদম খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, নাম নমস ব্র্যান্ড। ওইদিকে পাপা এবার আসছে। কি করে ঝাড় দিচ্ছি নাকি রে? হ্যাঁ রুম পরিষ্কার করছি। ঠিক আছে ঠিক আছে, একদম একদম ঠিক। আমাদের গাড়ি কিন্তু এখানে রাখা রয়েছে। এটাই হচ্ছে পার্কিং, দেখতে পাচ্ছেন বেশ বড় পার্কিং। কিন্তু এখানে অনেকগুলো গাড়ি এখানে থাকবে। আমাদের স্করপিও এখানে রাখা রয়েছে। আর এই দূর থেকে আমি একটু দেখিয়ে দিই, এদিকেও বেশ কিছুগুলো রুম রয়েছে। এই যে হোটেলের ভিউ, এদিকে বাইক পার্কিং রয়েছে বেশ কিছুগুলো। তো এখানে দেখুন সবাই বসেছে বন্ধুরা। তো বলো ভাই কেমন কেমন লাগছে? एकदम ভালো লাগছে, एकदम ভালো, एकदम दारुण दारुण। अभी शाम के स्नैक्स आया था हम लोग का चिकन पकौड़ा, जो कि बहुत ही मजा आया। एकदम शाम के स्नैक्स ऐसा ही मिलना चाहिए। बहुत बढ़िया बनाया था, बहुत बढ़िया। ठीक है भाई, काफी खूबी मजा आया हम लोग को। चिकन पकौड़ा काफी अच्छा था। ঠিক আছে। তো মোটামুটি সবাই এখন ইভিনিং স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে। আর এদিকে প্রকাশ ওই যে ফোন করছে কার সাথে। তো এই যে মজা চলছে পুরো একদম। আর চলে এসেছে আমাদের গরম গরম ইভিনিং স্ন্যাক্স, দেখতেই পাচ্ছেন। তো দেখুন এই যে এখানে সস রয়েছে, সস দিয়ে এখন পুরো খাওয়া যাবে। তো সবাই মিলে মস্তি করে খাওয়া চলছে এখন সন্ধ্যার সময়, দারুন। রাত্রেবেলা আমরা নিয়েছি এখন রুটি, আর এটা আমার ডিনার। সবাই সব বন্ধুরা রয়েছে চিকেন রুটি, আর 120 টাকা দিয়ে 6 পিস রুটি, সাথে জবরদস্ত চিকেন কষা, আর এই দিয়ে কিন্তু আমাদের ডিনার। তো রাজু আছে, সোনু আছে, পুরো খাওয়া দাওয়া চলছে নাকি? হ্যাঁ বহুত ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে। তো এদিকে আর প্রকাশ আছে, প্রকাশের বউ আছে। ঠিক আছে, এরা খাওয়া দাওয়া করছে। প্রকাশ হ্যাঁ দেখা নিতে হবে। হ্যাঁ আচ্ছা প্রকাশ কিরকম লাগছে বলো? হ্যাঁ খাওয়া দাওয়া চলছে একসাথে, বাহ। এইটা দেখো, এই রিসোর্ট আসলে সুন্দর একদম মজ মস্তি একদম বিন্দাস এই ইয়েতে হোটেলে। আচ্ছা হরিওম আছে, হরিওম পুরা যাচ্ছে হরিওম। আচ্ছা আচ্ছা কেমন লাগছে? ভালো ভালো ভালো, বাস ঠিক ঠিক, দারুন দারুন লাগছে, বলো ভালো লাগছে, বহুত দারুন দারুন বলে। আচ্ছা ঠিক আছে। না ওরা হচ্ছে মানে ঝাড়খণ্ডের মানে হিন্দিভাষী, যাই হোক মোটামুটি ওরা ঠিকঠাক হিন্দি মানে বাংলা বলতে পারে না, কিন্তু প্রকাশ বলে ও হিন্দি বাংলা বলে। ও আমার নামটা প্রকাশ সরকার, আমি বাঙালি কায়স্থ। আচ্ছা কায়স্থ, ও হচ্ছে বিহারি শর্মা। আচ্ছা হ্যাঁ, বাট ওকে মানে বাংলা বলতে আছে না, আমি ও বুঝতে পারে বলছে। ঠিক আছে তুমি ভালো লাগছে বলো। আচ্ছা 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 হ্যাঁ বলো ভাই। बहुत ही जबरदस्त लगा आपका कैंप पे आके। अच्छा ठीक है, ये होटल है होटल मतलब आपका कैंप भी घूमा। ओके कैंप, हाँ ठीक है, सही लगा ना? बहुत जबरदस्त सही लगा। हरिओम बोलो कुछ। भैया हमको बहुत मजा आया। हम यही रिक्वेस्ट कर रहे हैं, जितना भी आदमी देख रहे ब्लॉग, आप लोग आइए और यहाँ का आनंद उठाइए। ठीक है, हाँ वेल डन एकदम। সোনু ঠিকঠাক সব ঠিক আছে, ঠিক আছে। তো মোটামুটি সবাই খাওয়া দাওয়া এখন কমপ্লিট করবো, এখন ঘুমাতে হবে আমাদের। গুড মর্নিং ফ্রম বাগদা। আর আমি এখন ছিলাম
এই রাত্রে কাটিয়েছিলাম এই শ্রীবিলাস ইন। এটাই বাগদার একটা হোটেল, যেটা বাগদাতে সবাই রিসর্টে থাকেন, কিন্তু আমরা ছিলাম এই হোটেলে। আর এই যে পাপায় হাত নেড়ে দিচ্ছে। তো সকাল সকাল উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি একদম। আর এখন টিফিন ফিফিন করতে হবে। দেখি আজকে নাস্তার মধ্যে আমরা অর্ডার করেছি, নাস্তা টাস্তা খেয়ে তারপর আবার বেরিয়ে পড়তে হবে বাড়ির পথে। তো বন্ধুরা এখন সকাল সকাল একটু বেরিয়ে যাবো, একটু সমুদ্রের দিকে। চলুন একটু সমুদ্রটা আপনাদের দেখাই। আর ঘুরে এসে আমরা টিফিন করব। এখানে ব্রেকফাস্টে আমরা অর্ডার দেবো, কি কি রয়েছে ব্রেকফাস্টে সেটাও আমি আপনাদের দেখাবো। হোটেল থেকে দেখতে পাচ্ছেন এই সোজা এই পথটি চলে এসেছে, একদম 2 মিনিটের হাঁটা পথ। আর আসলেই দেখুন বিশাল ঝাউয়ের জঙ্গল, আর সমুদ্রটা জাস্ট দেখতে পাচ্ছেন, জাস্ট এর পরেই হচ্ছে সমুদ্র। মাত্র এই 2 মিনিটের হাঁটা পথ। দীঘা কিংবা পুরীতে আপনারা হারিয়ে ফেলেছেন এই ঝাউয়ের জঙ্গল, আর এখন আর দেখাই যায় না বলতে গেলে। ঝাউয়ের জঙ্গল যদি উপভোগ করতে চান তাহলে অবশ্যই আসতে হবে এই সমস্ত জায়গাতে। যেমন দার্জিলিং বা উত্তরবঙ্গে পাইনের ফরেস্ট রয়েছে, সেই মতো এই সমুদ্রের পাড়ে যে ঝাউয়ের জঙ্গল অসাধারণ সুন্দর, ফটোশ্যুটের জন্য আদর্শ। আর ফাঁকা জায়গা তো বেশ অনেকক্ষণ বসে এখানে কাটানো যায়। আর উঁচু নিচু এই বালিয়াড়ি দেখতেই পাচ্ছেন, বেশ এই সকালটা কিন্তু দারুণ লাগছে। তো চলুন তাহলে আবার বেরিয়ে পড়া যাক। সামনেই তো সমুদ্র, এই জাস্ট এই যে দেখা যাচ্ছে। তো এখানে দোকান টোকানও দেখছি বেশ কিছু রয়েছে। তো এই যে বন্ধুরা সবাই আছে, সোনু আছে, আর এই যে চা খাওয়া চলছে নাকি? नहा लिया ना? अच्छा राजू तो नहा लिया, इधर मनोज भी नहा लिया ना? क्या हम भी नहा लिए, नहाने के बाद चाय पी रहे हैं। আচ্ছা দেখুন এখানে চায়ের স্টল আছে, আপনারা কিন্তু চাটা সবকিছু পেয়ে যাবেন নাকি? পাওয়া যাবে তো, চাটা পাওয়া যাবে? আচ্ছা আচ্ছা, এখানে নাস্তা ফাস্তা যা কিছু আছে আপনারা এখানে সবকিছু পেয়ে যাবেন। আর জাস্ট ওই যে সমুদ্র দেখুন একদম কাছেই। আর অনেকে এনজয় নিচ্ছে, আমাদের বন্ধুরা অনেকেই আছে, দারুণ এনজয় নিচ্ছে সবাই। ঠিক এই সামনেই দেখুন, দেখতে পাচ্ছেন এই পুরো ঝাউয়ের জঙ্গল, একদম ঝাউয়ের জঙ্গলের ঠিক কাছেই কিন্তু সমুদ্র। একদম সমুদ্র এখন অনেকটা কাছে চলে এসেছে, পুরো জোয়ার চলছে এখন, জোয়ারের জন্য মানে অনেকটাই কাছে। আর ভাটা যখন থাকে অনেকটা দূরে চলে যায়, কিন্তু এই সময়টা আদর্শ, এখন জলটা কাছে আছে, সবাই স্নান করছে। দেখুন কে বলেছে দুবলাগড়ি বাগদাদা নাকি সমুদ্রে নাকি ঢেউ আসে না, সমুদ্র নাকি অনেক দূরে চলে যায়, এইটা টোটালি একদম ভুল। দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঢেউ পরের পর কিন্তু ঢেউ একদম কাছেই, জাস্ট এই সি বিচ আর দেখুন এই ঢেউয়ের লহর, দারুণ অসাধারণ অসাধারণ অসাধারণ। তো চলুন একটু দেখাই আপনাদের, এখানে স্নান করছে দেখুন অনেকেই, এই বন্ধুরা সবাই আছে স্নান করছে। ভাই কেসা লাগা বলো, কেসা লাগা? সামনে স্নান করছে সবাই দেখুন, আর এই যে জল পুরো একদম চলে আসছে একদম। আর ওদিকে বোট একটা আছে, আপনারা বোটে কিন্তু এখানে সাফারি করতে পারেন, বোট নিয়ে একদম ওই সমুদ্রের ভেতরের দিকে চলে যেতে পারেন। আর এই যে ঢেউ দেখুন, ঢেউ দেখুন, আরে পুরো দীঘা পুরীকে একদম হার মানিয়ে দিবে এখন। দেখুন সব পুরো একদম বিন্দাস এখানে চলছে, দারুণ লাগছে দারুণ লাগছে দারুণ লাগছে। এই দেখুন ঢেউ পুরো। আছে প্রকাশ আছে, ঝাড়খণ্ড থেকে এসছে, জামশেদপুর থেকে। কেমন লাগছে বলো? ভালো লাগছে সমুদ্র? ঠিক আছে, এনজয় করো সবাই, বুঝতেই পাচ্ছেন আর দেখতেই পাচ্ছেন পুরো একদম দারুণ এনজয়। শুধুমাত্রই আমাদের বন্ধুরাই এই কজন আছে, আর কিন্তু এখানে লোকজন এখন নেই, টোটালি পুরো ফাঁকা বিচ, একদম ফাঁকা বিচ। এই নির্জনতা উপভোগ করতে গেলে কিন্তু দুবলাগড়ি বাগদাতে আসতেই হবে। ও ভাই জবরদস্ত। বেশ কিছুক্ষণ আমরা কাটালাম, আর কাটিয়ে এখন চলে যাব আবার হোটেলে, বাড়ির পথে যেতে হবে, টিফিন করতে হবে, তারপর আবার বেরিয়ে পড়বো এবং বাই বাই জানাবো এই বাগদা সি বিচকে। সুন্দর হচ্ছে, কত পাখি কত পাখি দেখুন, পাখির আওয়াজ দারুণ লাগছে। ওই যে সমস্ত দেখুন পাখিগুলো, বিভিন্ন ধরনের পাখি রয়েছে, বিভিন্ন ধরনের পাখি।
তো এখন এই শ্রীবিলাস ইন এখানে আমরা বসে পড়েছি এবং আমরা অর্ডার করেছি আজকে রুটি অর্ডার করেছি, সাথে রয়েছে ঘুগনি, ডিম রয়েছে আর মিষ্টি রয়েছে। তো এটা কিন্তু পড়ছে টোটাল 50 টাকা সকালের এই ব্রেকফাস্টটা। তাছাড়া আপনারা লুচির অপশনও রয়েছে বা পরোটার অপশনও রয়েছে, আপনারা পরোটা বা লুচিও আপনারা পেয়ে যেতে পারেন, আপনারা অর্ডার যেভাবে করবেন। তো আমরা অর্ডার করেছি রুটি। হোটেল শ্রীবিলাস ইন। দাদা নমস্কার। নমস্কার। হ্যাঁ দাদার নামটা? প্রশান্ত পাত্র। আচ্ছা, প্রশান্ত দা আছেন। প্রশান্ত দা খুব সুন্দরভাবে আমাদের রেখেছিলেন। আর দেখতেই পাচ্ছেন আমাদের টিম কিন্তু সবাই আছি, আমরা বন্ধু বান্ধব সবাই আছি, খাওয়া দাওয়াও চলছে, টিফিন চলছে। নাস্তা কিরকম বলো? ঠিকঠাক আছে তো? দারুণ আছে, ঠিক আছে। তো আমি একটু জিজ্ঞেস করে নেবো যে এখানে রুম রেন্টটা কি রয়েছে? এখানে যেহেতু হোটেল সিস্টেম, তো হোটেল সিস্টেমের রুম রেন্ট এসি নন এসি কিরকম কি রয়েছে? নন এসি 1200 रुपया। আচ্ছা, 1200 টাকা। হ্যাঁ, আর এসি 1600। এসি হচ্ছে 1600 টাকা। 1600 টাকা। আচ্ছা, তো চেক আউট চেক ইন টাইম 24 আওয়ার্স। 24 আওয়ার্স, ঠিক আছে। আর এখানে আসতে গেলে তাহলে কোথায় নামতে হবে, কোন স্টেশনে? বালেশ্বর। বালেশ্বর। আচ্ছা, বালেশ্বর থেকে ওরা যদি কেউ ট্রেনে আসে তাহলে কিভাবে আসবে? সব ব্যবস্থা অটো অটো আছে তো? অটো আপনারা করে দেবেন? যদি আপনাদেরকে ফোন করে আপনারাই করে দেবেন, পাঠিয়ে দিবেন অটো, ঠিক আছে। অটো রেন্ট কত আছে? 700, 700, 800 এই ধরনের। আর 4 চাকা যদি হয় তাহলে 1200-র ভিতরে নাকি? ঠিক আছে। আর এখানে খাওয়া দাওয়া যেটা হয়, খাওয়া দাওয়া আপনার অর্ডার অনুপাতে নাকি? অর্ডার যেরকম অর্ডার দিবে সেরকম সেইভাবেই অর্ডার অনুপাতে আপনারা পাবেন, সবকিছুই খাওয়া দাওয়া মিলবে, তাই তো? সি ফুড টি ফুড সবকিছুই পাওয়া যায়, ঠিক আছে। এখান থেকে সমুদ্র কত দূর? 50 মিটার। 50 মিটার। আপনারা ভিডিওতে দেখেছেন, বেশি দূর নয়, একদম পায়ে হাঁটা পথ, 2 মিনিটের রাস্তা একদম মাত্র। তো আপনারা সুন্দরভাবে এনজয় করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ দাদাকে, খুব সুন্দরভাবে আমরা থেকেছিলাম। আপনারাও আসুন, আপনারাও ঘুরে যান এখান থেকে শ্রীবিলাস ইন। এখন কিন্তু এই শ্রীবিলাস এই হোটেলকে আমরা এখন বাই বাই জানাবো, তার সাথে দুবলাগড়ি বাগদাকেও বাই বাই জানাবো। দারুণভাবে আমরা থেকেছিলাম, সুন্দরভাবে আমরা ঘুরেছিলাম, দারুণভাবে এনজয়ও নিয়েছিলাম। তো খুব সুন্দর, আপনারা বুঝতে পারলেন। আপনাদের ভালো লাগলে অবশ্যই আসবেন, এখানে ঘুরে যাবেন। বাগদা সি বিচ অসাধারণ সুন্দর, নির্জন, ভার্জিন এবং দারুণ এক ঝাউয়ের জঙ্গল। তো অতএব আসতেই হবে সবাইকে। তো ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানান। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, বেল বটনটা একটু টিপে দেবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পান। তো তাহলে চলুন এবার বেরিয়ে পড়ি। আর একটাই কথা সবাইকে বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেড়াতে যেন ভুলবেন না। তাহলে চলুন বেরিয়ে পড়ে যাবেন। এই দেখুন সব বরফ, কিন্তু প্রচুর বরফ। এই সমস্ত বরফ কিন্তু চলে যাবে এখন এই জাহাজে, চলে যাবে এই বোটে করে। এরা এখন 10 দিন 15 দিন পর আসবে। এগুলো বোটে যাবে নাকি? বোটে যাবে। এই সব বরফ কিন্তু যাবে। দেখুন এই যেটা এখন লোড হচ্ছে, এই গাড়ি কিন্তু চলে যাবে এখন মোটামুটি 10 দিন 15 দিন পর, তারপর আসবে। সকাল সকাল কিন্তু পৌঁছে গেছি, সমুদ্র দেখা শেষ করে চলে এসেছি। এটা মোহনা, এটা একটা হচ্ছে ডক আর কি। এখানে দেখুন ট্রলার কিন্তু রয়েছে, শয়ে শয়ে ট্রলার রয়েছে। আর এই সমস্ত ট্রলার কিন্তু তারা চলে যাবে মাঝ সমুদ্রে মাছ ধরার জন্য। আর দেখতেই পাচ্ছেন এই সমস্ত ট্রলারগুলো মনে হয় আজকেই এসেছে এরা। প্রচুর ট্রলার রয়েছে, প্রচুর ট্রলার ওইদিকে। আর এটা হচ্ছে হাড়িভাঙা নদী। এই হাড়িভাঙা নদীর ঠিক ওপারে রয়েছে ওটা ম্যানগ্রোভ ফরেস্ট, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর কিন্তু জায়গাটা, দারুণ জায়গাটা। পুরো দেখুন বরফের ট্রে কিন্তু রয়েছে এগুলো সব। আর সমস্ত যে ট্রলার, বড় বড় সব ট্রলার রয়েছে। আর ওইদিকে দেখতে পাচ্ছি ওটা মেরাইন পুলিশের, এখানে 3টে কিন্তু বোট রয়েছে মেরাইন পুলিশের। আর এইদিকে এটা পুরো ম্যানগ্রোভ ফরেস্ট, বিভিন্ন বানি গাছ রয়েছে, সুন্দরী, গরান, গেঁয়ো, বিভিন্ন ধরনের গাছ রয়েছে কিন্তু এগুলো সব সমস্ত ইয়ে। আর সোজা নদীটাই হাড়িভাঙা নদী চলে গেছে সমুদ্রের দিকে, ওই দূরের দিকে হচ্ছে সমুদ্র। দারুণ। এখানে কিন্তু বোটিংও করা যায়, বোটিং বিকেলের সময় হয়, আপনারা বোটিং করতে পারেন। দেখতে পাচ্ছেন সুন্দর এই জায়গাটা, দারুণ দারুণ জায়গাটা। সব বন্ধুরা কিন্তু দারুণ মস্তি করেছি, সবাই একবার হাই করে দাও। তো দারুণ এনজয়। তাহলে এখন বেরিয়ে পড়া যাক বাড়ির পথে।